আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে যারা 2020 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। জানি তোমরা অনেক টেনশন আছো, অনেক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছো। তোমাদের এই পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, এই বিষয়ে তোমরা অনেক টেনশন করছো। তো শুধু তোমরা না, সাথে সাথে তোমাদের গার্ডিয়ানরা, অভিভাবকরাও বিভিন্ন ভাবে টেনশন করছে যে তোমাদের পরীক্ষা নিয়ে। তোমাদের এই টেনশনের কথা বিবেচনা করে তোমরা যে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, সেই কারণে তোমাদের উদ্দেশ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক যে উপদেশটি তোমাদের দিলেন, অর্থাৎ তোমাদের এই মুহূর্তে কি কি করা দরকার এবং তোমরা কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো সেই সম্পর্কে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন। সাথে সাথে তোমাদের গার্ডিয়ানদের, অর্থাৎ অভিভাবকদের উদ্দেশ্যেও কিছু কথা বলেছেন, যেগুলো তোমাদের খুবই খুবই প্রয়োজন এবং প্রত্যেকটা এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখবে এবং তিনি কি বলেছেন সেই কথাগুলো তোমরা শুনবে এবং সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। তাহলে তোমরা অবশ্যই এইচএসসি পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক উপকৃত হবে এবং পরীক্ষাতেও তোমরা অনেক ভালো ফলাফল করতে পারবে। অনেক গুরুত্বপূর্ণ উপদেশ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে এবং শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুনে নেই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এইচএসসি পরীক্ষার্থীর উদ্দেশ্যে কি কি উপদেশ দিলেন। এইচএসসি পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। সকল শিক্ষার্থীর জীবনে এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা সকল শিক্ষার্থীর কাছে যেটি অনুরোধ জানাবো সেটি হচ্ছে পরীক্ষাটি সতর্কতার সাথে এবং অত্যন্ত ঠান্ডা মাথায় এই পরীক্ষাটি তাদের দিতে হবে। পরীক্ষায় যে প্রস্তুতি ইতিমধ্যেই আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করেছে, আমার মনে হয় ওই প্রস্তুতিকে পুনরায় আরেকটু পড়ে তার উপর ভিত্তি করেই যেন তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের চাপ কিংবা অন্য কোনো যে বিষয়গুলি থাকে সেগুলি গ্রহণ করা যাবে না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চাপমুক্ত থাকতে পারলে ওই কাজটি খুব সুন্দর এবং সহজভাবে করা যায়। একই সাথে আমরা অভিভাবকদের কাছে যেটি অনুরোধ জানাবো সেটি হচ্ছে তার সন্তানকে তার সামর্থ্য অনুযায়ী যেন পরীক্ষা দেওয়ার সুযোগ সে করে দেয়। পরীক্ষার জন্য যেন সন্তানের উপর কোনো ধরনের চাপ সৃষ্টি না করে। পাশাপাশি পরীক্ষাকে কেন্দ্র করে নানা রকম গুজবের তৈরি হয়, নানা রকম প্রতারকরা অনেক ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করে। শিক্ষার্থী এবং অভিভাবক সকলের কাছে অনুরোধ থাকবে যেন এই প্রতারণা এবং ফাঁদে কেউ পা না দেয়। কোনো ধরনের গুজব যদি উৎপত্তি হয়, সেই গুজব সম্পর্কে আমার মনে হয় সকল পরীক্ষার্থী এবং অভিভাবক আমাদেরকে অবহিত করতে পারেন, তার শিক্ষকদের সাথে কথাবার্তা বলতে পারেন এবং এভাবেই তারা একটি ভালো পরীক্ষা দিতে পারবে। আমরা আশা করি আমাদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী খুব ভালো পরীক্ষা দিতে পারবে এবং আগামী দিনের তাদের যে স্বপ্নময় যাত্রা, সেই যাত্রাটি শুরু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনতে পারলে যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট উপদেশ তোমাদের উদ্দেশ্যে দিলেন। আশা করি তোমরা উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবে এবং পরীক্ষা নিয়ে অযথা কোনো টেনশন না করে পড়াশোনা চালিয়ে যাও। ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে। তো পরীক্ষা যখনই হোক সে বিষয়ে তোমরা কোনো টেনশন না করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকে পেয়ে যাবে।